সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারে নাই, আমরাও পারবো না, ঠিক কিনা বলেন? যে কোনো সময় মৃত্যু এসে আমাদেরকে পাকড়াও করতে পারে, যে কোনো সময় মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হতে পারে, ঠিক কিনা বলে? এই কারণে প্রতিদিন কবর আমাদেরকে ডাক দেয়, প্রতিদিন কবর আমাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে তোমরা ঘুরো না, দুনিয়ার পিছনে তোমরা ঘুরে তোমাদের জিন্দেগিটাকে শেষ করে দিও না, কারণ আমি কবর এমন এক ঘর, আমি কবর এমন এক ঘর। কবর ডাক দিয়া বলে, আল কবরু ওয়াহিদা, এই দুনিয়ার মানুষ আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর ডাক দিয়া বলেন, আল কবরু গুরফা, এই দুনিয়ার মানুষ আমি কবর হলাম অন্ধকার ঘর। সাবধান সাবধান, এই কবরের মধ্যে আলো ছাড়া এসো না, আলো ছাড়া আসলে কবরের মধ্যে কিছুই